মানে বাদশার মতো বাবা সাজতো। আমার সেই সুন্দর বাবা, সাজগোজওয়ালা বাবা। তা আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা। এটা দোস্ত ওমর ইবনে আব্দুল আজিজের কওল। আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় ওমর ইবনে আব্দুল আজিজের নাম, আমি এই জন্য শুনাইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজনদের সাথে কি করেছো? আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়? আমার আপনজনরা কোথায়? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপনজনরা কোথায়? তিনি আবার কানতে কানতে বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর চাচা, মামা, ফুফা, তোর স্বজন, তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ, হাত, পাও, চোখ, নাক, কান খুলে খুলে ফেলছি। আমার মাটি আমার সাথে আমি মিশায় ফেলছি। আমার মাটি আমি আমার সাথে মিশায় ফেলছি। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় নওজোয়ান, তুমিও থাকবা না, আমিও থাকবো না। তুমিও থাকবা না, আমিও থাকবা না। উনিও ছিলেন না, এখন নাই। আল্লাহ তাআলা বলেন, শুনে এই মৃত্যুর দৃশ্য, আল্লাহর সামনে দাঁড়াবার দৃশ্য, মৃত্যুর মুহূর্তের স্মৃতি অবস্থা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। এই জায়গা বড় সাংঘাতিক। আমার একজন আপনজন, আমার বিবির বড় ভাই মাওলানা মুফতি উসমান গনি 2-3 দিন আগে আমার সাথে সফরে ছিলেন উত্তরবঙ্গ। তো এক জায়গায় ফজরের নামাজ পড়াইছেন এই 2 দিন আগে। তো ফজরের নামাজে উনি এই আয়াতের এই সাইডটা পড়ছেন। তো উনি যে সময় পড়ছে নামাজে, তখনই আমার কলিজা ছিঁড়ে গেছে যে হায় মালিক, আপনি কি বললেন? ওইখান থেকে এটা মনে হয়েছে যে আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে আমি যেই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দিয়েছি, সেই ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে মৃত্যু দিয়ে দিবে। ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটাবে, তোমাদের জান কবজ করবে আমার হুকুমে। ঠিক ওই টাইমে আমি রব ফয়সালা দেই, যেই টাইমে আল্লাযী ওয়ুক্কিলা বিকুম, আমি যাকে তোমাদের মৃত্যু জান কবজের জন্য দায়িত্ব দিয়েছিলাম সে তোমাদের মৃত্যু ঘটাবে। আমি একটু ব্যাখ্যা করব, আগে তরজমা বলি। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, প্রতিটা মৃত্যুর পরে মালাকুল মউত আজরাইল জান কবজের পরে এরপরে কি হবে? আল্লাহ বলেন, অতঃপর তোমরা সকলেই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছেই ফিরে আসবে। ধনী হও, গরিব হও, সুস্থ হও, অসুস্থ হও, সম্পদশালী হও আর দুর্বল হও, গ্রামের হও আর শহরের হও, বোঝো বা না বোঝো, ইমানদার হও আর বেঈমান হও, আমার কাছে ফিরতে হবে। কার কাছে? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তাহলে 2 কথা বলা হইল। 1, হে নবী আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, মৃত্যু দেবে, অতঃপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে, আসতে হবে। গেল এটা। এবার দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা
নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হায় বন্ধু, আপনি যদি সেই দৃশ্যটা একটাবার দেখতেন। আল্লাহ মহব্বত করে নবীকে বলতেছেন, বন্ধু আপনি যদি ওই দৃশ্য দেখতেন, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইদিল মুজরিমুনা, সমস্ত পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, অবাধ্য, আল্লাহর দুশমন, আল্লাহর এক এক হুকুমের লঙ্ঘনকারী, নামাজ নাই, বন্দিগি নাই, ঈমান নাই, সেজদা নাই, গোলামি নাই, হালাল হারামের পার্থক্য নাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেপরদিগি, বেহায়াপনায় জীবন শেষ করছে যারা, আল্লাহ বলেন আপনি যদি এমন একটা একটা পাপীকে আপনি যদি দেখতেন, না কিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, প্রত্যেকেই কিভাবে আমি আল্লাহর সামনে নিজেদের মাথা নুয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। সেদিন আমি আল্লাহর সামনে চোখ তুলে তাকাবে, সেদিন আমি আল্লাহর চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্নের উত্তর দিবে, সেদিন আমি আল্লাহর মুখোমুখি হলে আমার দিকে চোখ ফিরে দেখবে। খোদার কসম আল্লাহ বলে, বান্দা এই সক্ষমতা থাকবে না, এই সক্ষমতা থাকবে না, এই সক্ষমতা থাকবে না। আল্লাহ এবার বলেন, তো মাথা নিচের দিকে দিয়ে নাফরমান চোখের পানি ফেলতে ফেলতে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ জাহান্নামের দৃশ্য যা দেখার তা তো দেখলাম, যা শুনবার আযাবের ঘোষণা তা তো শুনলাম, ফারজি'না, অতএব মাওলা আপনার কাছে মুখোমুখি হয়ে মাথা নিচের দিকে নামিয়ে অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে আজ শুধু একটা আবদার, আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, আর একবার আমারে দুনিয়ায় যেতে দেন, না আমাল সালিহান, এবার গেলে সত্যি সত্যি আমি নেক আমল করব, গুনাহ ছাড়ব, সেজদা দেব, আপনার গোলামি করব। কেন? ইন্না মুকিনুন, আজ আমি আখিরাত বিশ্বাস করছি, আজ আমি কবর বিশ্বাস করছি, আজ আমি হাসর বিশ্বাস করছি, আজ আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি। অতএব আপনি আমারে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ তাআলা এবার তৃতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জবাব দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, এই বান্দা, এই নাফরমান, তুমি জানো আমি সেই আল্লাহ, আমি তো চাইলে প্রথমবারের দুনিয়াতেই তোমাদের সকলকে সেজদা দেওয়াইতে পারতাম, আমার গোলামি করাইতে পারতাম, আমার বন্দিগি তো আমি করাইতে পারতাম, আমি তো ক্ষমতাবান ছিলাম, আমি তো পারতাম, আমার এক সুতা নাফরমানি করে এক ঢোক পানি তো পান করতে পারতা না, আমি চাইলে আমার বিরোধিতা করে, আমার হুকুমের লঙ্ঘন করে এক সেকেন্ড আমার নিঃশ্বাস নিতে পারতা না, হৃদয়ের স্পন্দন চলতো না, আমি তো পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা এটা, লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অগণিত মানুষ এবং জিনের দ্বারা, অগণিত মানুষ এবং জিনের মাধ্যমে আমি আমার জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, এই জন্য আমি তো সকলকে চাইলে দুনিয়াতে, আচ্ছা বলেন আমরা যারা এখানে আছি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ চাইলে আমাদেরকে নামাজ পড়াইতে পারবে না? আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমাদের আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে দুনিয়া চালাইতে পারবে না? আমরা আল্লাহ আমাদের সাথে কুলাবে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সাথে পারবে না? আল্লাহ তাআলা বলেন, ফাযুকু, এই দেখেন শেষ আয়াত, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। অতএব হে বান্দা, এটা সাংঘাতিক কথা, হে আমার নাফরমান বান্দা, জাহান্নামের আযাব ভোগ করো। আজকে নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, এই আখিরাত, এই পরকাল, এই হাসরের মাঠ তুমি দুনিয়ায় থাকতে ভুলে গিয়েছিলে। কত লক্ষবার তোমার কাছে আমি পৌঁছাইছি, কত ইমাম, কত আলেম, কত ওয়াইস, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা চোখের পানি ফেলে ফেলে তোমারে বলছিল,
তুমি টোটালি আখিরাত ভুলে গেছো, গুনার নাফরমানির উৎসব করছো, গুনার নাফরমানির জোয়ার উঠায় দিছো। তুমি যেমন সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহ বলেন, ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আজ আমি তোকে ভুলে গেলাম। অতএব দেখি এবার তোর কোন বাপ তোরে বাঁচায়। এবার তুমি বলো বান্দা, তোমার কোন বাপ তোমাকে বাঁচাবে? আল্লাহ বলেন, ফাযুকু ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমার সারা জীবনের যা কর্ম, পাপ, নাফরমানি, তোমার কুফর, তোমার শিরিক, তোমার নেফাক, তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলায় আজ তুমি চিরস্থায়ী আযাব জাহান্নাম ভোগ করো। নাউযুবিল্লাহ। আমার ভাই, এবার ছোট্ট দুইটা কথা, এই তরজমা শেষ। আমি যেহেতু রাত হয়েছে এই জন্য লম্বা করতে চাচ্ছি না, একসাথে আমি তরজমা বলে দিলাম। তাহলে এই আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো, প্রথম কথা হলো মালাকুল মউত আজরাইল আমাদের প্রত্যেকের জান কবজ করবে। করবে কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আজরাইল নিজে শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার সামনে, একজন মানুষের সামনে একটি থালার মধ্যে তার সব আইটেমের তরকারি সহ তার খাবার যেমন তার চোখের সামনে থাকে, এই কায়নাতের সমস্ত ইনসানের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে ঠিক এরকম একটি প্লেটের মতো সামনে। আর আল্লাহ যখনই হুকুম করে আমি তৎক্ষণাৎ আমার প্লেটের সামনে থেকে খাবার যেরকম তুলে নেই, আমি ওইরকম ওই প্রাণীর, ওই মানুষটার আমি আল্লাহ তাআলা হুকুমে আমি তৎক্ষণাৎ রূহটা কবজ করে নিই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, মালাকুল মউত আজরাইল প্রত্যেক মানুষের কাছে যখন জান কবজ করতে আসে, এই জান কবজ করতে আসলে আজরাইল কারো কাছে তাকে না দেখাইয়া জান কবজ করে না। প্রত্যেক ইমানদার হোক নাফরমান হোক, আজরাইল আগে আইসা দাঁড়ায়, এরপরে জান কবজ করে। এ দাঁড়াইবার সময় হাদিসের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়ায়, তো নাফরমান আর পাপী তার সামনে আজরাইল যখন দাঁড়ায়, এতটা বিভৎস, এতটা কুৎসিত, এতটা জঘন্য, ভয়ানক আগুনের লেলিহান শিখাওয়ালা আকৃতি নিয়ে দাঁড়ায়। তাফসিরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে একবার আজরাইলের নাফরমানের সামনে কেমনে দাঁড়ায় এই আকৃতিটা একবার দেখতে চাইছিলেন। আজরাইল দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছেন। আর হুঁশ আসার পরে ইব্রাহিম নবী বলছেন, হে মালাকুল মউত, খোদার কসম, জাহান্নামের আযাব লাগবে না, কবরের আযাব লাগবে না, তুমি মালাকুল মউতের এই ভয়ঙ্কর দৃশ্য কোন নাফরমান পাপী, কোন মুশরিক বেঈমান একবার দেখলেই তার সারা জিন্দেগীর গুনার শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আজকে যুবক ভাই, আজকে বয়স্ক বাবা, আপনারা আমরা সবাই খামখেয়ালি করছেন। আমার কাছে কিতাব আছে, কিতাবে লিখছে ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। কবর থেকে উঠাবার পরে ঈসা নবী উনার বংশধরকে জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনি দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইছেন? তখন ওই নূহ নবীর বংশধর বলছে 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এই 450 বছরের ভিতরে আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন, কত বছর বয়সে? নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে ঈসা নবী, আল্লাহর কসম 450 বছর পর্যন্ত আমার একদিন, এক সেকেন্ডের জন্য চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। 450 বছরই কালো ছিল। কিন্তু খোদার কসম, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই কয়েক সেকেন্ড রূহ কবজ করার কষ্ট আর যন্ত্রণায় আমার 450 বছরের কালো চুল দাড়ি নিমিষেই সাদা হয়ে গেছে, নিমিষেই সাদা হয়ে গেছে। আরো শুনেন আমার দোস্ত, কিতাবের মধ্যে আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ওনার সন্তান ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীর সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা এই মুহূর্তে আপনি নবীর একজন মহান সাহাবী, আপনার মৃত্যুর যন্ত্রণা আজরাইলের রূহ কবজ করার পূর্বে কেমন লাগতেছে? হযরত আমর ইবনে আস বলছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার প্রিয় সন্তান, আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। দোস্ত আমার, বন্ধু আমার, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, মৃত্যু বড় ভয়ানক বিষয়, মৃত্যু বড় ভয়ানক বিষয়, মৃত্যু বড় ভয়ানক বিষয়। এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা, মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, মৃত্যুর কথা যার মনে নাই, তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে। কোন ইমানদার অথবা কোন বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে, সে অহংকার করে কেমনে? যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে, সে দুনিয়া নিয়া এত পাগল পারা হয় কেন? আল্লাহ বলেন আমার সামনে মাথা নুয়ে থাকবে আর বলবে, আল্লাহ আমি সব দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমার দুনিয়ায় ফেরত দেন। আল্লাহ বলবে, না বান্দা, না বান্দা, আমার বাপ এত মৃত্যু, এত লাশ, এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগাহ মাঠে কত মানুষের জানাজা হয় না? কথা বলেন না? আপনাদের কবরস্থান নাই? এখানে একজন মানুষ আছেন যে কোনোদিন কবর দেখেন নাই? বলে না ভাই? একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই, কোনো জানাজা পড়ে নাই? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, আমাদের একটা বারও যদি আখিরাত মনে না করায়, এর কেমন শক্ত পাষাণ দিল হইল বাপ। এই যুবক ভাই, রাত অনেক হয়েছে, আব্বা তোমরা যে কয়জন আছো আমি হাত জোড় করে দোস্ত আমার বলি না, বাপ কেমনে তুমি এত মৃত্যু দেখে, তোমার পূর্বপুরুষের কেউ দুনিয়ায় নাই, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত শক্ত, এত পাষাণ কেমনে হইল আব্বা? আরে আব্বা, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোন নেতা মেতার বিরোধিতা করিলে হইতে পারে সাময়িক কিছু যন্ত্রণা হইতে পারে, পেরেশানি হইতে পারে, কিন্তু এত বড় সৃষ্টিকর্তার নাফরমানি করে যাবা কোথায়? যাবা কোথায় বাপ? একটা ছেলে বলো, একজন বাবা বলেন, আজকে 30 বছর যারা সুদ খাইতেছেন, প্রতিদিন যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, যাদের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি বলেন না আব্বা এগুলা কি গুনাহ না? কথা বলেন না কেন? তো এই গুনার কি কোনো আখিরাতে হিসাব হবে না? আমার বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে একজন নাফরমান মোট 3 বার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে, খোদার কসম 3 বারই আল্লাহ বলবেন, না 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 বান্দা। একবার যখন জান কবজের সময় হয়, আজরাইলের ভয়ানক এই বিভৎস কুৎসিত চেহারা দেখে নাফরমান চিৎকার দিয়া বলবে, পৃথিবীবাসী শুনবে না, আল্লাহ বলছে, নাফরমান বলবে, রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, নেকামল করব। আল্লাহ বলবেন না। আরেকবার হাসরের ময়দানে খোদার কসম ফেরেশতারা, তাফসীরের মধ্যে আছে, কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, 70,000 আগুনের শিকল দিয়া বাইদা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। এই হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে এক নজর তাকাবে, তখন জাহান্নামীর এই দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান চিৎকার দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। এই দ্বিতীয়বার। আর তৃতীয়বার হলো যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড, রব্বে কাবার কসম, মিনিট মিনিট জাহান্নামী শুধু চিৎকারই করবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা। আল্লাহ বলবেন, আমি হায়াত দিছি তো বান্দা, আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তো বান্দা, তুমি আমার কথা গুরুত্ব দাও নাই। এইভাবে বলতে বলতে কোরআনে আছে, শেষ পর্যন্ত আল্লাহ, এটা মারাত্মক বিষয়, শেষ পর্যন্ত আল্লাহ একটা পর্যায়ে
জাহান্নামীকে বলবে ক্বাল আখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, আমার নাফরমান বান্দা আর একটা কথা বলবি না, তুই জাহান্নামে পড়ে থাক, আর কোন শব্দ বের করবি না, আর মুক্তি চাইবি না দুনিয়া যাওয়ার জন্য, আর মুখ দিয়ে আর বলতেও পারবি না। এ আল্লাহ যখন বলবে ওয়ালা তুকাল্লিমুন, হে বান্দা আর কথা বলো না, খোদার কসম তাফসীর মাআরিফুল কোরআনে লিখছে তখন জাহান্নামীর জবান দিয়া আর কোনো শব্দ বের হবে না। এবার যা বের হবে তা হয় কুকুর নাই তো গাধার বিকট আওয়াজ। জাহান্নামীর জবান থেকে কুত্তার আওয়াজ বের হবে, গাধার আওয়াজ। এই জন্য রাত গভীরে দোস্ত আমার, কবরবাসীদের মৃত্যু, মরহুম মাওলানা সাহেবের মৃত্যু, আর এই আমাদের স্বজনদের মৃত্যু, এই সব মৃত্যুর কথা স্মরণ করে আমাদের এটা উচিত ভাবা। আমাদের গন্তব্য আমাদের আখিরাত, আমাদের গন্তব্য আমাদের কবর, আমাদের গন্তব্যই আমাদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া। এই রং তামাশার এই দুনিয়ায় আমরা বেশি বাড়াবাড়ি করছি জানি। সবচেয়ে বড় কথা হইল আমাদের কিশোর যুবক অধিকাংশ নামাজ পড়ছে না, আর আমাদের বাপ চাচা দাদা মা, আমাদের অভিভাবকরা অধিকাংশই ছেলে মেয়ে বউ বাচ্চার ইমান আমল নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক এটা নিয়ে কোনো যত্নবান নাই। সবাই ব্যস্ত বিল্ডিং দালান ঘর বাড়ি সোফা খাট ফার্নিচার এই নিয়েই ব্যস্ত। আরে বাবা, আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কার লাগা বিল্ডিং বানাইতেছে? আপনার বিবি টোটালি পর্দা করে না, কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে? বলেন বলেন, আপনারা বলেন। আল্লাহ তাআলা তো ওয়াদা দিছে লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়া, মানুষ দিয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামের মধ্যে মানুষ ফেলবে আর আগুন আরো বাড়বে, আবার ফেলবে আগুন বাড়বে। একটা পর্যায়ে মহান আল্লাহ জিজ্ঞেস করবে হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হইছেনি তোমার জাহান্নাম? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম কেবল বলবে আয় মাওলা আরো চাই, আরো চাই, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আবারও ফেলবে ফেরেশতা জাহান্নামের মধ্যে মানুষকে, আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, এই রব আরো চাই, আমার জায়গা আরো খালি, আরো খালি, আরো খালি। হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ তার কুদরতি পাবে, আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ থামাবে, হে জাহান্নাম এবার থাম। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আপনি ভেবে দেখেন, আমরা কিতাবে পড়ছি, আমার কাছে এই কিতাব গাড়িতে আছে। একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনে ফুজাইল, এই মহান বুজুর্গ একদিন রাত্রিবেলা আল্লাহর কোরআন পড়তেছিলেন। তো পড়তে পড়তে হঠাৎ কোরআন শরীফের এই আয়াত পড়ছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ এখন তাকে জিজ্ঞেস করব। এই কথাইটা উনি যখন পড়তেছিলেন তাফসীরের মধ্যে, আরে ওই হাদিস কিতাবে আছে, উনি এত বেশিবার এই আয়াতিটা বারবার পড়তেছিলেন আর কাঁদতেছেন, আহা আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে। একটু পরে ঘরওয়ালারা টের পাইছে উনি বেহুশ হয়ে গেছেন। এরপরে হাত দিয়ে দেখছে না, উনি মারাই গেছেন, মারাই গেছেন। এই এক কথা শুধু ভাবছেন, আহা আমার রব আমাকে জিজ্ঞেস করবে, আমি কি উত্তর দেব? আমার রব আমাকে জিজ্ঞেস করবে, আমার মালিক বলবে আনিস 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? আমার ভোরের আলো তোমায় কখনো দেখলো না? প্রতিটা দিন সূর্যের আলো, এই ভোরবেলা যে আমি সূর্য উঠাইলাম তোমার জন্য উঠাইছিলাম। আমি তো আল্লাহ, সূর্য ছাড়াও আমি তো আছি, আমি তো তোমার জন্য ভোর এনেছিলাম, তুমি আমার সেজদা দিলা না? আমি তো তোমার জন্য রাত্র ডুবাইছিলাম, সূর্য অস্ত গিয়েছিল, তুমি মাগরিব পড়লা না? তুমি এশার নামাজ পড়লা না? কি উত্তর হবে আব্বা বলে? এজন্য আমি সব সময় বলি, ওই মৃত মানুষের রুহের মাগফিরাত এটার চাইতে বেশি দরকার আমাদের জীবিত মানুষের হেদায়েতের ফিকির।
যে কবরে চলে গেছে তিনি তো চলেই গেছেন, উনি ওনার ভালো মন্দ নিয়া উনি তো কবরে চলেই গেছেন, উনি আর ফিরবেন না, আর সুযোগ হবে না। উনি হাজার বুঝলেও এই কবর থেকে চিৎকার করলেও উনি তো আর এই জমিনে আসবে না। কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি, আমাদের তো এখনো সুযোগ ছিল, আমরা তো পারতাম আজও আল্লাহকে সেজদা দিতে, আমরা তো পারতাম আল্লাহকে ডাকতে, পারতাম আল্লাহকে ডাকতে। অতএব এই রাত গভীরে আমার কথা আমি এতটুকুই আজকে বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের আখেরাত, নিজের কবর, নিজের মৃত্যু, এই অনিবার্য বাস্তবতাকে আমরা স্মরণ করে আমরা আখেরাতকে, নিজের জীবনকে সাজাবার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা ফজরের নামাজ পড়ো ভাই। প্রিয় ভাই, তোমাদের অনেক ছেলে আব্বা, চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বোঝা যায় শরীর নাফাক, পেশাব করে পানি নাও না, নারী ছবি, অস্থি দৃশ্য দেখে দেখে নিজেদের চেহারাটা নষ্ট করে ফেলছ। অনেক ছেলে তোমরা তোমাদের অল্প বয়সে চেহারা বুঝায় যা অনেক কালো হয়ে গেছ, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। চুলের পেখম দিয়া সুন্দর হয় না আব্বা, সেজদা দিয়ে সুন্দর হয়, সেজদা দিয়ে সুন্দর হয়, সেজদা দিয়ে সুন্দর হয়, সেজদা দিয়েই সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন এই কপাল আমাদের বানিয়েছেনই সেজদার জন্য। এই পৃথিবীর কোনো কাজে কপাল লাগে না। মানুষ হাত পাও, মানুষ চোখ কান, মানুষ নাক দিল দিমাগ দিয়া উপার্জনের বিভিন্ন কিছু করে রোজগারের জন্য, কিন্তু কপাল দিয়া কোনো কিছু ধাক্কায়ও না, আজ্ঞায়ও না। কপাল দিয়া কোনো কাজ, পৃথিবীর উপার্জনের কোনো কাজ কপাল দিয়ে হয় না। তাহলে কপাল আল্লাহ কেন বানাইলেন? রব্বুল আলামিন বলছে, বান্দা, কপাল আমি শুধুই সেজদার জন্য বানাইছি, কপাল বানাইছি শুধু সেজদার জন্য। আনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا
ইন্না নাসিনাকুম ফাযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 নভেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা বিপাড়া উপজেলাধীন মাধবপুর রানীগাছ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশিষ্ট আলিমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা এর স্মরণে এবং এলাকার সমস্ত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মুতাবাররাক দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নওজোয়ান ভাই, তোমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, দোস্ত, যে যতক্ষণই শোনো, আমার অনুরোধ ভিতরে আসো, এতে বরকত হবে। 5 মিনিট হোক ভাইয়া, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যে যখন প্রয়োজন আমি অনুমতি দিলাম, চলে যাবা, কোনো সমস্যা নাই ভাই। যার যখন দরকার হয়, একবারে সামনের ব্যক্তি, স্টেজের ব্যক্তি, যিনি যেখানে আছেন, যার যখন প্রয়োজন হয় চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে এতে বিব্রত বোধ করি না আগের থেকে, কারণ প্রত্যেক মানুষের প্রয়োজন থাকতে পারে। পুরা শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত থাকতেই হবে বাধ্যতামূলক, এমন কিছু না। আল্লাহর কথা যে যেটুকু শুনে এটুকুই লাভ। ওই যে অটোর ভিতরে যারা বসছো, ভাই দোস্ত, অটো থেকে নাইমা আসো, ওই সাদা প্যান্ট আও। জি মাশাআল্লাহ। যখনই যার সুযোগ হয়, প্রয়োজন হয়, চলে গেলে কোনো অসুবিধা নাই। কাজ থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, শারীরিক দুর্বলতা থাকতে পারে, সারাদিন পরিশ্রম করছেন। এই দ্বিতীয় কথা হলো, সবগুলো মোবাইল হাতে ধরা যারা ভিডিও রেকর্ড করছেন, এগুলো বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না। আগেরটা তো একটু নরমে কইছি, এটা একটু শক্ত বললাম, এবং আশা করা যায় এটার উপরে আরেকটু শক্ত হবে। তার মানে ভিডিও করতে দেব না হাত ধরে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করতে দেব না। যদি আমি কাউকে দেখি, এরপরে আপনারা উঠাই দেব ধমক দিয়া, প্রয়োজনে লোক নিমু আপনার উঠাই দেওয়ানে লেগে। এই জন্য দয়া করে একজনও, ছোট বড় কেহই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না।
দোস্ত এতে মনোযোগ হয় না, দিল জমে না, দিল জমে না। রাত 11টা বাজে, কাজেই রাত্র একদম কম হয় নাই, অনেক রাত হয়েছে, চারদিকে ঠান্ডা কুয়াশা। অতএব আমাদের প্রত্যেকেরই ঘরে ফেরা দরকার, কিছুটা সময় ঘুমানো দরকার, ফজরের নামাজ পড়া দরকার। আর তদুপরি সারা দিনের ক্লান্তির পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম বানিয়েছি। কেন বানিয়েছি? আল্লাহ নিজেই বলেন সুবাতান, অর্থ হইল তোমাদের ক্লান্তি কেটে দেওয়ার জন্য, দূর করার জন্য। সাবতুন অর্থ হইল কাটা, দূর করা। আল্লাহ বলেন তোমাদের ক্লান্তি দূর করার জন্য তোমাদের জন্য ঘুম আমি বানিয়েছি, আমি বানিয়েছি। ঘুম আল্লাহ তাআলার সৃষ্টি। ও আব্বা কথা বলো না, বাবা কথা বলো না, ঘুমাইলো শুয়ে লাও, তোমরা ছোট মানুষ, তো শরীর তো এটা আর কত বয়ে থাকবে। তাইলে ঘুম এটা আল্লাহর মখলুক। আমরা যে বলি আপনার 18,000 মখলুকাত, তো মনে করেন এইটার সম্পর্কে আরো মতামত আছে, 18,000 হোক আর 16,000 হোক, 2,000 বেশি হোক আর কম হোক, অথবা 10,000 বেশি হোক কম হোক, সবই আল্লাহর, সবই কার? আল্লাহ। তো এই মখলুকাত বলতে শুধু গরু ছাগল মানুষ জিন এটা না, বরং আল্লাহ তাআলার মখলুক বলতে আমরা সবটা বুঝিও না, বুঝিও না আমরা। যেমন এই ঘুম এটা আল্লাহর মখলুক, এটা আল্লাহ তাআলার মখলুক। ওয়াজআলনান নাহার, আল্লাহ বলেন আমি দিন বানিয়েছি, এটা আল্লাহর মখলুক। ওয়াজআলনাল লাইলা, আমি আল্লাহ রাত বানিয়েছি, তাহলে এটা আল্লাহর মখলুক। ওয়া আন্নাহু হুয়া আদহাকা, আল্লাহ বলেন তিনি হাসান, এ হাসি এটা আল্লাহ তাআলার মখলুক। ও আবকা, আল্লাহ কাঁদান, এটা আল্লাহর মখলুক। তাহলে আমরা আল্লাহর মখলুক কোনটা কিরকম কেমন সবটা বুঝিও না, বুঝিও না। এই জন্য বাপ, প্রিয় ভাই নওজোয়ান, সবাই মিলে মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। একজন পরম শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আমাদেরও অনেক মহব্বতের ছিলেন। এক কথায় আমাদের সমগোত্রীয় মানুষ ছিলেন। আমরা যেমন আল্লাহর দয়ায় 2-4 শব্দ রবের কথা বলার সুযোগ আল্লাহ দিছেন, তিনিও জীবিত থাকাকালীন আজীবন আল্লাহর কথা বলে বেড়াইছেন। আমি নিজেও ওনাকে বহু মাহফিলে দেখছি, ওয়াজের সূত্রেই ওনার সাথে আমার পরিচয় ছিল। এই ওয়াজ করতে গিয়েই ওনার সাথে আমার পরিচয় ছিল। ওনার ছেলে মাওলানা রহমতুল্লাহ আমার মাদ্রাসার উস্তাদ এবং আমাদের মাদ্রাসার শিক্ষা বিভাগীয় পরিচালক, নাজেমে তালিমাত। আলহামদুলিল্লাহ পুরা মাদ্রাসার 500 ছাত্র, 34 জন শিক্ষক কর্মচারী, পড়ালেখার সমস্ত বিষয় এই মাওলানাই সামলায় মাদ্রাসা। তো এই মাওলানা আমি ওনাকে নিছিয়ে ওনার বাবার পরিচয়ের কারণে উনি শুধু বলছেন আমার একটা ছেলে দারুল আরকাম মাদ্রাসা থেকে ফারেগ হয়েছে, হুজুর তার জন্য একটা খেদমত দেখে। তা আমি বললাম যে আর কোথায় পড়ছে? বলছে যে আমার হাফেজ মাওলানা আবু হানিফ ভাই রসুলপুর মাদ্রাসায় পড়ছে। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আমার দোস্ত। এই জন্য দোস্তরে জিগাইছি, দোস্ত বলছে কোনো কথা নাই। আমিও বলছি আর কোনো কথা নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় জিন্দেগির প্রথম খেদমত আমাদের মাদ্রাসায় এখনো করছেন। এই জন্য ভাই সবাই মিলে, একজন প্রিয় মানুষ তিনি ছিলেন, আপনাদের ভালোবাসার মানুষ ছিলেন। আমরা জানাজার সময়ও ছিলাম এবং গত বছরের মাহফিলও আমরা ছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। একজন নেককার বাবা, নেককার সন্তান হওয়া সবটাই আল্লাহ তাআলার দয়া। একজন উপযুক্ত বাবা পাওয়া এটাও বহুত বড় নিয়ামত, এটাও বহুত বড় নিয়ামত। কত বাবা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়, কত মা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার
পরিপূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আল্লাহ তার শরীরের মধ্যে দিয়ে দেয়। কোরআনে আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এই ছেলে, এই কথা বললে উঠাই দেবো, এবার একদম সাবধান, একটা ছেলে কথা বললে উঠাই দেবো। সোজা, এই ছেলে সোজা করো, সোজা করো, কে ফাজলামি করতে বসছে এখানে? সোজা, এই বাচ্চা সোজা হবে না, এখানে মস্কারি করতে বসছে। ওর গায়ে শুইলা কেন? তোমার শোয়া দরকার, তুমি ঘরে যাও। জি, থামাইতে হবে, কাবজাব না থামাইলে আমি বলতে পারি না। তাহলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সৃষ্টিগতভাবে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি, এবং আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দার এই যোগ্যতা কখনোই তার থেকে সরাই না। লা তাবদীল লি খালকিল্লাহ, মানে 90 বছর পরেও যদি কোনো নাফরমান পাপী আল্লাহকে ডাকতে চায়, হতে পারে গত 90 বছর কোনোদিন সেজদা দেয় নাই, 90 বছর পরে মনে করেন কালেমা পড়ছে, তো আল্লাহ তাআলা বলেন আজও যদি চায় আমি আজই তাকে সেজদার তৌফিক দিয়ে দেব। মানে আমি সৃষ্টিগত এই যোগ্যতা কি করি না, সরাই না, কখনোই সরাই না, আমি নষ্ট করি না। তার যে কোনো সময় বান্দা চাইলে আমার গোলামি করতে পারে, কারণ আমিটা তার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে আমাকে মানার, আমার গোলামি করার, আমাকে রুকু করার, সেজদা করার তৌফিক যোগ্যতা আমি দিয়েছি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা আমার চূড়ান্ত ফয়সালা, এটা বদলাবে না। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সৃষ্টিগত এই যোগ্যতা নষ্ট করলো কে? এই মানুষটা কুফরি করে কেন এখন? এই মানুষটা এখন শিরিক করে কেন? তাহলে এই মানুষটা এখন মূর্তি পূজা করে কেন? আল্লাহ তো তাকে সৃষ্টিগতভাবে যোগ্যতাই দিয়েছিলেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন এই অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, কিছুই জানতে না। আমি দিয়েছি তোমাদেরকে সব। দুনিয়ার থেকে জন্মের পরে পৃথিবীর কারো কাছ থেকে তোমার জ্ঞান আসে নাই, আমি দিছি। সমস্ত কিছু আমি তোমার মধ্যে দিয়ে রাখছি। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে সৃষ্টি আমি করেছি, অতঃপর প্রত্যেক সৃষ্টিকে তার চলার পথের জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার সেটা আমিই দিয়েছি। এক কুকুর কেমনে বুঝে লাঠি আলগি দিলে ওই চলে যায় কেমনে? ও কেমনে বুঝে এটা দিয়ে আঘাত করলে ও ব্যথা পাবে, ও ক্ষতিগ্রস্ত হবে? ওটা কুত্তায় বুঝলো কেমনে? ও তো কোথাও পড়ে নাই, কোথাও পড়ে নাই। তাহলে একটা জানোয়ারও তো তার প্রয়োজন পরিমাণ বুঝ আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ বলেন আমি দিয়েছি, আমি দিয়েছি, যার যেটুকু লাগবে ততটুকু আমি দিছি। এজন্য সৃষ্টিগতভাবে কোরআনে আছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন একটি বীর্যের ফোঁটা থেকে, স্বামী স্ত্রীর বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ফাজাআল, দুনিয়ায় মানে তার আমল, তার ঈমান আমল পরীক্ষার জন্য। তা আল্লাহকে যদি বলি আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিছেন? ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি কান, চোখ, সারা অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি। আবার আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই, আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, আমি আল্লাহ তাআলা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি দুই ভাবে। এক,
আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, সাহাবা এইভাবে পাঠিয়েছি, আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়েত দিয়েছি। আমি সব ইন্তজাম ক্লিয়ার রাখছি, সব ব্যবস্থাপনা রাখছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। আমার এই কথাটা বুঝছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মানার শারীরিক কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। আবার সাথে সাথে বুঝাইয়া বলার জন্য, কি করতে হবে তা বলার জন্য, বুঝানোর জন্য দুটা জিনিস দিছেন। একটা হলো মানুষ, মানে নবী, রাসূল, উলামা, উনাদেরকে দিছেন। আরটা হলো কিতাব, আসমানি কিতাব দিছেন। তো এরপরে তাকে নষ্ট করে কে? তারে বিপদগামী করলো কে? সব কিছু থাকার পরেও আল্লাহর কিতাব আছে, বুঝানোর মতো মৌলানা আছে, ওলামা আছে। শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন? একটা কোমর যদি না বাঁকা হয়, নাই বাঁকা হইতো, তো আল্লাহ রুকু করতে বলতো? সেজদা আমরা যে করতে চাইলে আমাদের সেজদা করার যোগ্যতা আছে আমাদের শরীরে? কথা বলে না? আছে? আছে, অবশ্যই আছে। কিন্তু একটা কুকুরকে বলেন, একটা ছাগলকে বলেন যে তাকবীরে তাহরিমা বাঁধো, বলে সম্ভব? তার জন্য তার মধ্যে সৃষ্টিগত এই যোগ্যতা আছে। একটা গাছকে বলেন যে তুমি রুকু করো, তার মধ্যে এই যোগ্যতা আছে? নাই। আমাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী, রাসূল, উলামা দিয়েছেন, বুঝবার মতো কিতাব দিয়েছেন। অতঃপর তাকে নষ্ট করে কে? যারা যারা তাকে নষ্ট করে, এর মধ্যে অন্যতম একটা হলো বাবা মা। এই কথাটা বলার জন্য বলছি। আরো আছে নফস, শয়তান, অসৎ বন্ধু, কিন্তু একটা হলো পিতামাতা। নবীজি বলছেন ফাআবাওয়াহু, ফাআবাওয়াহু, সরাসরি হাদিস। আল্লাহর নবী বলেন আমার এই সৃষ্টিগত আমাকে মানার যোগ্যতাটা নষ্ট করে দিল কে? নবীজি বলেন তার বাবা মা। তার বাবা মা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দিল, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানিয়ে দিল, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক বানিয়ে দিল। আপনার ঘরে হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে। হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয়। এক জিনিস মনে রাখবেন, হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে অহরহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা, উপাসনা, মূর্তির দেবতার পূজা। তাইলে আপনার মুসলমানের মা, মুসলমানের ঘরওয়ালা বাবা, সে তার ছেলে মেয়ের জন্য যা ইন্তজাম করলো, সে প্রকাশ্যে ঘরের মধ্যে দেখে মূর্তি পূজার মহড়া। তাইলে তাইলে আপনি তাকে দেখাইলেন, ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে, আপনি সিগারেট খান, প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয়, আগুন বাইর হয়। আপনার বিড়ি সিগারেটের প্রত্যেকটার মধ্যে মুখে আপনার আগুন থাকে। তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম, আমার বাবার ধর্ম, আমার দাদার ধর্ম হইল আগুন, অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন। তো আগুন এটা প্রতীক, এটা তো মূর্তি পূজক, আগুন পূজারীর, এটা তো ইমানদারের প্রতীক হইতে পারে না। আপনি সন্তানকে কি শিখাইলেন? আপনি কি শিখাইলেন বলেন? তাইলে এই জন্য এটা বোঝা উচিত, পিতা মাতার খামখেয়ালি আহা সন্তান বরবাদ করে না। হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই মা বাপ, ওই অভিভাবক যাদের কারণে তাদের অনুসারীরা, অনুগতরা, সন্তানরা জাহান্নামী হবে, খোদার কসম তারা যে যার কারণে জাহান্নামী হইছে, যাকে দেখে, যাকে অনুসরণ করে, আল্লাহর কসম সে তাকে ডাক দিবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বারে দেখতে চাই, আমার ওই নেতাটারে আমার একটু দরকার, আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার, আমার মাকে আমার একটু দরকার। আমি নিজ চোখে দেখছি, আমার এই দুই চোখে দেখছি, মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা, তার 6 বছরের বা 8 বছরের বাচ্চাটা
বাচ্চাকে সাথে নিয়ে মাজারের মধ্যে সেজদা দিতেছে। মহিলা বাচ্চাটা দিতে চায় না, মহিলা এমনি মাথাটা জাঁতা দিয়া চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করাইছে। হায় মা, তুই কি করলি? মা তুই মা করলিটা কি? তুই তোর ছেলেটাকে মুশরিক বানায় দিলি। আল্লাহ তাআলা যার রক্তে ঈমান দিছিলেন, যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়ে দিছিলেন, আল্লাহকে মানার, তুই মা তাকে মুশরিক বানায় দিলি। মা কি করলা? মা তুমি ছেলেটাকে কি করলা? তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন? আপনি বুঝের ছেলে বুঝে না। বর্তমান সময়টা তো এমন, এখন আরো বেশি। 4 বছরের বাচ্চা যা বুঝে, আগের দিনে 40 বছরের ব্যাড হইতো এত বুঝতো না। মিয়া 5 বছরের বাচ্চা পৃথিবী এখন যা বুঝে, 50 বছরের বুড়া বিয়াও দুনিয়া এত বুঝে না। দুনিয়া এত বুঝে না। অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার। আপনারা গ্রামের মানুষ বলে, আপনারা গ্রামের মানুষ এই সমস্ত নয়সয় কথা বলে খামখেয়ালি করেন না বাপ। আমি অনুরোধ করছি, এই বাপ, গ্রামে থাকেন আর শহরে থাকেন, সম্পদ কম থাকুক আর না থাকুক, অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন, মৃত্যু আসবেই, কবরে যেতে হবেই, আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই, আল্লাহর মুখোমুখি হতে হবেই, মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবেই। এই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলো আমি একটু ব্যাখ্যা পরে করতেছি, আগে তরজমাটা শুধু শোনেন, তাইলে আপনি বুঝবেন। শুধু অনুবাদটা শোনেন আল্লাহ কি বলেন। আমি এখানে 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, এই সূরাটার নাম সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই, বুঝেন নাই? এই সূরার নামই সেজদা। এই সূরার 4টা আয়াত, 11, 12, 13, 14, এই 4টি আয়াত পড়ছি এই মাত্র শুরুতে। আগে 4টা আয়াতের তর্জমা শুনেন। এই 4টা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনতেছেন আপনারা সবাই? দোস্ত, বুট খাইও না, মাঝখান দিয়ে কেউ বুট বাদাম খাইও না। আমি অনুরোধ করছি, চলে গেলে আমি বললাম কোনো অসুবিধা নাই, তুমি চলে যাও, যার অসুবিধা হয় চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনলে, বসলে মনোযোগ দিয়ে শুনলে ভালো। আমি দোস্ত অনুরোধ করলাম, মনোযোগ হইলে ফায়দা হয়। বক্তার পর বক্তা আনলাম, 3 জন বক্তা, 6 জন বক্তাও, একজন উঠলো আরেকজন নামলো, কেউ হুঙ্কার দিল, কেউ ঝংকার দিল, কেউ টান দিল, কেউ সুর দিল, কারো হাসি দিলে ভাল লাগে, কেউ কানলে ভাল লাগে, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ উড়ে লাইলে ভাল লাগে। এই সমস্ত দিয়ে হবে না আব্বা, এর কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এটা কোনো বিষয় না বাবা। বিষয় হলো আমি উপলব্ধি, আত্ম উপলব্ধি। আহা, আমি কে, আমি কি করছি, আমি কোত্থেকে আসলাম, আমার কি করা উচিত, আমি যাব কোথায়, প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে, আমার বাবা কই গেলেন, আমার দাদা কই গেলেন, আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন, আমার জ্যাঠারে আমি 1 সপ্তাহ আগে দেখা গেছি, 1 সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই। জ্যাঠার জানাজা আমি পড়াইছি, জানাজার আগে আমি জ্যাঠার কবরের দিকে তাকাইছি, কবর তখন খালি, কবরে তখনও রাখে নাই আমার জ্যাঠাকে। আমি আমার বাড়ির কবর, তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি, আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে, আনিস, আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম, আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। হুজুর বলতেছিলেন, আমার আব্বারে দেখছেন, মহব্বত করতেন। আমার আব্বা এমন সুন্দর সাজতেন, লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন। আমার বাবা, আমার আব্বা ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজের জন্য আমার আব্বা যখন সাজতেন, আমারও মনে আছে, আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামাইয়ের মতো
এত সুন্দর পাগড়ি মাথায় দিত, সুরমা লাগাইতো চোখে, আতর লাগাইতো, বাবা পাঞ্জাবি সব কিছু নতুন সুন্দর, মানে বাদশার মতো বাবা সাজতো। আমার সেই সুন্দর বাবা, সাজগোজওয়ালা বাবা। তা আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা। এটা দোস্ত ওমর ইবনে আব্দুল আজিজের কওল। আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় ওমর ইবনে আব্দুল আজিজের নাম, আমি এই জন্য শুনাইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজনদের সাথে কি করেছ? আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার আপনজনরা কোথায়? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপনজনরা কোথায়? তিনি আবার কানতে কানতে বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর চাচা মামা ফুফা, তোর স্বজন, তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ, হাত পাও চোখ নাক কান খুলে খুলে ফেলছি, আমার মাটি আমার সাথে আমি মিশায় ফেলছি। আমার মাটি আমি আমার সাথে মিশায় ফেলছি। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় নওজোয়ান, তুমিও থাকবা না আমিও থাকবো না, তুমিও থাকবা না আমিও থাকবা না। উনিও ছিলেন না, এখন নাই। আল্লাহ তাআলা বলেন, শুনেন, এই মৃত্যুর দৃশ্য, আল্লাহর সামনে দাঁড়াবার দৃশ্য, মৃত্যুর মুহূর্তের স্মৃতি অবস্থা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। এই জায়গা বড় সাংঘাতিক। আমার একজন আপনজন, আমার বিবির বড় ভাই মাওলানা মুফতি উসমান গনি 2-3 দিন আগে আমার সাথে সফরে ছিলেন উত্তরবঙ্গ। তো এক জায়গায় ফজরের নামাজ পড়াইছে এই 2 দিন আগে। তো ফজরের নামাজে উনি এই আয়াতের এই সাইডটা পড়ছেন। উনি যে সময় পড়ছে নামাজে, তখনই আমার কলিজা ছিঁড়ে গেছে যে হায় মালিক, আপনি কি বললেন? ওইখান থেকে এটা মনে হয়েছে যে আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে আমি যেই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দিয়েছি, সেই ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে মৃত্যু দিয়ে দিবে। ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটাবে, তোমাদের জান কবজ করবে আমার হুকুমে। ঠিক ওই টাইমে আমি রব ফয়সালা দেই, যেই টাইম আল্লাযী ওয়ুক্কিলা বিকুম, আমি যাকে তোমাদের মৃত্যু জান কবজের জন্য দায়িত্ব দিয়েছিলাম সে তোমাদের মৃত্যু ঘটাবে। আমি একটু ব্যাখ্যা করব, আগে তরজমা বলি। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, প্রতিটা মৃত্যুর পরে মালাকুল মউত আজরাইল জান কবজের পরে এরপরে কি হবে? আল্লাহ বলেন, অতঃপর তোমরা সকলেই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছেই ফিরে আসবে। ধনী হও গরিব হও, সুস্থ হও অসুস্থ হও, সম্পদশালী হও আর দুর্বল হও, গ্রামের হও আর শহরের হও, বোঝো বা না বোঝো, ইমানদার হও আর বেঈমান হও, আমার কাছে ফিরতে হবে। কার কাছে? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তাহলে 2 কথা বলা হইল। 1, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, মৃত্যু দেবে, অতঃপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে, আসতে হবে। গেল এটা।
এবার দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হায় বন্ধু, আপনি যদি সেই দৃশ্যটা একটাবার দেখতেন। আল্লাহ মহব্বত করে নবীকে বলতেছেন, বন্ধু আপনি যদি ওই দৃশ্য দেখতেন, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইদিল মুজরিমুনা, সমস্ত পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, অবাধ্য, আল্লাহর দুশমন, আল্লাহর এক এক হুকুমের লঙ্ঘনকারী, নামাজ নাই, বন্দিগি নাই, ঈমান নাই, সেজদা নাই, গোলামি নাই, হালাল হারামের পার্থক্য নাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেপরদিগি, বেহায়াপনায় জীবন শেষ করছে যারা, আল্লাহ বলেন আপনি যদি এমন একটা একটা পাপীকে আপনি যদি দেখতেন, না কিছু রুউসিহিম ইনদা রাব্বিহিম, প্রত্যেকেই কিভাবে আমি আল্লাহর সামনে নিজেদের মাথা নুয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। সেদিন আমি আল্লাহর সামনে চোখ তুলে তাকাবে, সেদিন আমি আল্লাহর চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্নের উত্তর দিবে, সেদিন আমি আল্লাহর মুখোমুখি হলে আমার দিকে চোখ ফিরে দেখবে। খোদার কসম আল্লাহ বলে, বান্দা এই সক্ষমতা থাকবে না, এই সক্ষমতা থাকবে না, এই সক্ষমতা থাকবে না। আল্লাহ এবার বলেন, তো মাথা নিচের দিকে দিয়ে নাফরমান চোখের পানি ফেলতে ফেলতে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ জাহান্নামের দৃশ্য যা দেখার তা তো দেখলাম, যা শুনবার আযাবের ঘোষণা তা তো শুনলাম, ফারজি'না, অতএব মাওলা আপনার কাছে মুখোমুখি হয়ে মাথা নিচের দিকে নামিয়ে অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে আজ শুধু একটা আবদার, আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, আর একবার আমারে দুনিয়ায় যেতে দেন, না আমাল সালিহান, এবার গেলে সত্যি সত্যি আমি নেক আমল করব, গুনাহ ছাড়ব, সেজদা দেব, আপনার গোলামি করব। কেন? ইন্না মুকিনুন, আজ আমি আখিরাত বিশ্বাস করছি, আজ আমি কবর বিশ্বাস করছি, আজ আমি হাসর বিশ্বাস করছি, আজ আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি। অতএব আপনি আমারে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ তাআলা এবার তৃতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জবাব দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, এই বান্দা, এই নাফরমান, তুমি জানো আমি সেই আল্লাহ, আমি তো চাইলে প্রথমবারের দুনিয়াতেই তোমাদের সকলকে সেজদা দেওয়াইতে পারতাম, আমার গোলামি করাইতে পারতাম, আমার বন্দিগি তো আমি করাইতে পারতাম, আমি তো ক্ষমতাবান ছিলাম, আমি তো পারতাম। আমার এক সুতা নাফরমানি করে এক ঢোক পানি তো পান করতে পারতা না। আমি চাইলে আমার বিরোধিতা করে, আমার হুকুমের লঙ্ঘন করে এক সেকেন্ড আমার নিঃশ্বাস নিতে পারতা না, হৃদয়ের স্পন্দন চলতো না, আমি তো পারতাম বান্দা। কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা এটা, লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অগণিত মানুষ এবং জিনের দ্বারা, অগণিত মানুষ এবং জিনের মাধ্যমে আমি আমার জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, এই জন্য আমি তো সকলকে চাইলে দুনিয়াতে, আচ্ছা বলেন আমরা যারা এখানে আছি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ চাইলে আমাদেরকে নামাজ পড়াইতে পারবে না? আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমাদের আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে দুনিয়া চালাইতে পারবে না? আমরা আল্লাহ আমাদের সাথে কুলাবে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সাথে পারবে না? আল্লাহ তাআলা বলেন, ফাযুকু, এই দেখেন শেষ আয়াত, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। অতএব হে বান্দা, এটা সাংঘাতিক কথা, হে আমার নাফরমান বান্দা, জাহান্নামের আযাব ভোগ করো। আজকে নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, এই আখিরাত, এই পরকাল, এই হাসরের মাঠ তুমি দুনিয়ায় থাকতে ভুলে গিয়েছিলে। কত লক্ষবার তোমার কাছে আমি পৌঁছাইছি, কত ইমাম, কত আলেম,
কত ওয়াইস, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা চোখের পানি ফেলে ফেলে তোমারে বলছিল তুমি টোটালি আখিরাত ভুলে গেছো, গুনার নাফরমানির উৎসব করছো, গুনার নাফরমানির জোয়ার উঠায় দিছো। তুমি যেমন সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহ বলেন ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আজ আমি তোকে ভুলে গেলাম। অতএব দেখি এবার তোর কোন বাপ তোরে বাঁচায়। এবার তুমি বলো বান্দা, তোমার কোন বাপ তোমাকে বাঁচাবে? আল্লাহ বলেন ফাযুকু ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমার সারা জীবনের যা কর্ম, পাপ, নাফরমানি, তোমার কুফর, তোমার শিরিক, তোমার নেফাক, তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলায় আজ তুমি চিরস্থায়ী আযাব জাহান্নাম ভোগ করো। নাউযুবিল্লাহ। আমার ভাই, এবার ছোট্ট দুইটা কথা, এই তরজমা শেষ। আমি যেহেতু রাত হয়েছে এই জন্য লম্বা করতে চাচ্ছি না, একসাথে আমি তরজমা বলে দিলাম। তাহলে এই আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো, প্রথম কথা হলো মালাকুল মউত আজরাইল আমাদের প্রত্যেকের জান কবজ করবে। করবে কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আজরাইল নিজে শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার সামনে, একজন মানুষের সামনে একটি থালার মধ্যে তার সব আইটেমের তরকারি সহ তার খাবার যেমন তার চোখের সামনে থাকে, এই কায়নাতের সমস্ত ইনসানের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে ঠিক এরকম একটি প্লেটের মতো সামনে। আর আল্লাহ যখনই হুকুম করে আমি তৎক্ষণাৎ আমার প্লেটের সামনে থেকে খাবার যেরকম তুলে নেই, আমি ওইরকম ওই প্রাণীর, ওই মানুষটার আমি আল্লাহ তাআলা হুকুমে আমি তৎক্ষণাৎ রূহটা কবজ করে নিই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, মালাকুল মউত আজরাইল প্রত্যেক মানুষের কাছে যখন জান কবজ করতে আসে, এই জান কবজ করতে আসলে আজরাইল কারো কাছে তাকে না দেখাইয়া জান কবজ করে না। প্রত্যেক ইমানদার হোক নাফরমান হোক, আজরাইল আগে আইসা দাঁড়ায়, এরপরে জান কবজ করে। এ দাঁড়াইবার সময় হাদিসের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়ায়, তো নাফরমান আর পাপী তার সামনে আজরাইল যখন দাঁড়ায়, এতটা বিভৎস, এতটা কুৎসিত, এতটা জঘন্য ভয়ানক আগুনের লেলিহান শিখাওয়ালা আকৃতি নিয়ে দাঁড়ায়। তাফসিরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে একবার আজরাইলের নাফরমানের সামনে কেমনে দাঁড়ায় এই আকৃতিটা একবার দেখতে চাইছিলেন। আজরাইল দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছেন। আর হুঁশ আসার পরে ইব্রাহিম নবী বলছেন, হে মালাকুল মউত, খোদার কসম জাহান্নামের আযাব লাগবে না, কবরের আযাব লাগবে না, তুমি মালাকুল মউতের এই ভয়ঙ্কর দৃশ্য কোন নাফরমান পাপী, কোন মুশরিক বেঈমান একবার দেখলেই তার সারা জিন্দেগীর গুনার শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আজকে যুবক ভাই, আজকে বয়স্ক বাবা, আপনারা আমরা সবাই খামখেয়ালি করছেন। আমার কাছে কিতাব আছে, কিতাবে লিখছে ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। কবর থেকে উঠাবার পরে ঈসা নবী উনার বংশধরকে জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনি দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইছেন? তখন ওই নূহ নবীর বংশধর বলছে 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এই 450 বছরের ভিতরে আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন, কত বছর বয়সে? নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে ঈসা নবী, আল্লাহর কসম 450 বছর পর্যন্ত আমার একদিন, এক সেকেন্ডের জন্য চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। 450 বছরই কালো ছিল। কিন্তু খোদার কসম, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই কয়েক সেকেন্ড রূহ কবজ করার কষ্ট আর যন্ত্রণায় আমার 450 বছরের কালো চুল দাড়ি নিমিষেই সাদা হয়ে গেছে।
নিমিষেই সাদা হয়। আরো শুনেন আমার দোস্ত, কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ওনার সন্তান ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীর সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা এই মুহূর্তে আপনি নবীর একজন মহান সাহাবী, আপনার মৃত্যুর যন্ত্রণা আজরাইলের রূহ কবজ করার পূর্বে কেমন লাগতেছে? হযরত আমর ইবনে আস বলছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার প্রিয় সন্তান, আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। দোস্ত আমার, বন্ধু আমার, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, মৃত্যু বড় ভয়ানক বিষয়, মৃত্যু বড় ভয়ানক বিষয়, মৃত্যু বড় ভয়ানক বিষয়। এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা, মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, মৃত্যুর কথা যার মনে নাই, তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে। কোন ইমানদার অথবা কোন বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে, সে অহংকার করে কেমন? যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে, সে দুনিয়া নিয়া এত পাগল পারা হয় কেন? আল্লাহ বলেন আমার সামনে মাথা নুয়ে থাকবে আর বলবে, আল্লাহ আমি সব দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমার দুনিয়ায় ফেরত দেন। আল্লাহ বলবে, না বান্দা, না বান্দা, আমার বাপ এত মৃত্যু, এত লাশ, এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগাহ মাঠে কত মানুষের জানাজা হয় না? কথা বলেন না? আপনাদের কবরস্থান নাই? এখানে একজন মানুষ আছেন যে কোনোদিন কবর দেখেন নাই? বলে না ভাই? একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই, কোনো জানাজা পড়ে নাই? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, আমাদের একটা বারও যদি আখিরাত মনে না করায়, এর কেমন শক্ত পাষাণ দিল হইল বাপ। এই যুবক ভাই, রাত অনেক হয়েছে, আব্বা তোমরা যে কয়জন আছো, আমি হাত জোড় করে দোস্ত আমার বলি না বাপ, কেমনে তুমি এত মৃত্যু দেখে, তোমার পূর্বপুরুষের কেউ দুনিয়ায় নাই, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত শক্ত, এত পাষাণ কেমনে হইল আব্বা? আরে আব্বা, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোন নেতা মেতার বিরোধিতা করিলে হইতে পারে সাময়িক কিছু যন্ত্রণা হইতে পারে, পেরেশানি হইতে পারে, কিন্তু এত বড় সৃষ্টিকর্তার নাফরমানি করে যাবে কোথায়? যাবা কোথায় বাপ? একটা ছেলে বলো, একজন বাবা বলেন, আজকে 30 বছর যারা সুদ খাইতেছেন, প্রতিদিন যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, যাদের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি বলেন না আব্বা এগুলা কি গুনাহ না? কথা বলেন না কেন? তো এই গুনার কি কোনো আখিরাতে হিসাব হবে না? আমার বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে একজন নাফরমান মোট 3 বার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে। খোদার কসম 3 বারই আল্লাহ বলবেন, না 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 বান্দা। একবার যখন জান কবজের সময় হয়, আজরাইলের ভয়ানক এই বিভৎস কুৎসিত চেহারা দেখে নাফরমান চিৎকার দিয়া বলবে, পৃথিবীবাসী শুনবে না। আল্লাহ বলছে, নাফরমান বলবে, রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, নেকামল করব। আল্লাহ বলবেন না। আরেকবার হাসরের ময়দানে খোদার কসম ফেরেশতারা, তাফসীরের মধ্যে আছে, কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, 70,000 আগুনের শিকল দিয়া বাইদা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। এই হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে এক নজর তাকাবে, তখন জাহান্নামীর এই দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান চিৎকার দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। এই দ্বিতীয়বার আর তৃতীয়বার হলো যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড, রব্বে কাবার কসম, মিনিট মিনিট জাহান্নামী শুধু চিৎকারই করবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন। নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা। আল্লাহ বলবেন, আমি হায়াত দিছি তো বান্দা, আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তো বান্দা, তুমি আমার কথা গুরুত্ব দাও নাই। এইভাবে বলতে বলতে
কোরআনে আছে শেষ পর্যন্ত আল্লাহ, এটা মারাত্মক বিষয়, শেষ পর্যন্ত আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামীকে বলবে ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার নাফরমান বান্দা আর একটা কথা বলবি না, তুই জাহান্নামে পড়ে থাক, আর কোন শব্দ বের করবি না, আর মুক্তি চাইবি না দুনিয়া যাওয়ার জন্য, আর মুখ দিয়ে আর বলতেও পারবি না। এই আল্লাহ যখন বলবে ওয়ালা তুকাল্লিমুন, হে বান্দা আর কথা বলো না, খোদার কসম তাফসীর মাআরিফুল কোরআনে লিখছে তখন জাহান্নামীর জবান দিয়া আর কোনো শব্দ বের হবে না। এবার যা বের হবে তা হয় কুকুর নাই তো গাধার বিকট আওয়াজ। জাহান্নামীর জবান থেকে কুত্তার আওয়াজ বের হবে, গাধার আওয়াজ। এই জন্য রাত গভীরে দোস্ত আমার, কবরবাসীদের মৃত্যু, মরহুম মাওলানা সাহেবের মৃত্যু, আর এই আমাদের স্বজনদের মৃত্যু, এই সব মৃত্যুর কথা স্মরণ করে আমাদের এটা উচিত ভাবা। আমাদের গন্তব্য আমাদের আখিরাত, আমাদের গন্তব্য আমাদের কবর, আমাদের গন্তব্যই আমাদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া। এই রং তামাশার এই দুনিয়ায় আমরা বেশি বাড়াবাড়ি করছি। দেন সবচেয়ে বড় কথা হইল আমাদের কিশোর যুবক অধিকাংশ নামাজ পড়ছে না, আর আমাদের বাপ চাচা দাদা মা, আমাদের অভিভাবকরা অধিকাংশই ছেলে মেয়ে বউ বাচ্চার ইমান আমল নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক এটা নিয়ে কোনো যত্নবান নাই। সবাই ব্যস্ত বিল্ডিং দালান ঘর বাড়ি সোফা খাট ফার্নিচার এই নিয়েই ব্যস্ত। আরে বাবা, আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কার লাগা বিল্ডিং বানাইতেছে? আপনার বিবি টোটালি পর্দা করে না, কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন? বলেন বলেন, আপনারা বলেন। আল্লাহ তাআলা তো ওয়াদা দিছে লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়া, মানুষ দিয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামের মধ্যে মানুষ ফেলবে আর আগুন আরো বাড়বে, আবার ফেলবে আগুন বাড়বে। একটা পর্যায়ে মহান আল্লাহ জিজ্ঞেস করবে হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হইছেনি তোমার জাহান্নাম? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম কেবল বলবে আয় মাওলা আরো চাই, আরো চাই, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আবারও ফেলবে ফেরেশতা জাহান্নামের মধ্যে মানুষকে, আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, এই রব আরো চাই, আমার জায়গা আরো খালি, আরো খালি, আরো খালি। হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ তার কুদরতি পাবে, আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ থামাবে, হে জাহান্নাম এবার থাম। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আপনি ভেবে দেখেন, আমরা কিতাবে পড়ছি, আমার কাছে এই কিতাব গাড়িতে আছে। একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনে ফুজাইল, এই মহান বুজুর্গ একদিন রাত্রিবেলা আল্লাহর কোরআন পড়তেছিলেন। তো পড়তে পড়তে হঠাৎ কোরআন শরীফের এই আয়াত পড়ছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ এখন তাকে জিজ্ঞেস করব। এই কথাইটা উনি যখন পড়তেছিলেন তাফসীরের মধ্যে, আরে ওই হাদিস কিতাবে আছে, উনি এত বেশিবার এই আয়াতিটা বারবার পড়তেছিলেন আর কাঁদতেছেন, আহা আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে। একটু পরে ঘরওয়ালারা টের পাইছে উনি বেহুশ হয়ে গেছেন, এরপরে হাত দিয়ে দেখছে না উনি মারাই গেছেন, মারাই গেছেন। এই এক কথা শুধু ভাবছেন, আহা আমার রব আমাকে জিজ্ঞেস করবে, আমি কি উত্তর দেব? আমার রব আমাকে জিজ্ঞেস করবে, আমার মালিক বলবে আনিস 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? আমার ভোরের আলো তোমায় কখনো দেখলো না? প্রতিটা দিন সূর্যের আলো, এই ভোরবেলা যে আমি সূর্য উঠাইলাম তোমার জন্য উঠাইছিলাম, আমি তো আল্লাহ সূর্য ছাড়াও আমি তো আছি, আমি তো তোমার জন্য ভোর এনেছিলাম, তুমি আমার সেজদা দিলা না? আমি তো তোমার জন্য রাত্র ডুবাইছিলাম, সূর্য অস্ত গিয়েছিল, তুমি মাগরিব পড়লা না? তুমি এশার নামাজ পড়লা না? কি উত্তর হবে আব্বা বলে? এজন্য আমি সব সময় বলি
ওই মৃত মানুষের রুহের মাগফিরাত, এটার চাইতে বেশি দরকার আমাদের জীবিত মানুষের হেদায়েতের ফিকির। যে কবরে চলে গেছে তিনি তো চলেই গেছেন, উনি ওনার ভালো মন্দ নিয়া উনি তো কবরে চলেই গেছেন, উনি আর ফিরবেন না, আর সুযোগ হবে না। উনি হাজার বুঝলেও এই কবর থেকে চিৎকার করলেও উনি তো আর এই জমিনে আসবে না। কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি, আমাদের তো এখনো সুযোগ ছিল, আমরা তো পারতাম আজও আল্লাহকে সেজদা দিতে, আমরা তো পারতাম আল্লাহকে ডাকতে, পারতাম আল্লাহকে ডাকতে। অতএব এই রাত গভীরে আমার কথা আমি এতটুকুই আজকে বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের আখেরাত, নিজের কবর, নিজের মৃত্যু, এই অনিবার্য বাস্তবতাকে আমরা স্মরণ করে আমরা আখেরাতকে, নিজের জীবনকে সাজাবার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা ফজরের নামাজ পড়ো ভাই। প্রিয় ভাই, তোমাদের অনেক ছেলে আব্বা চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বোঝা যায় শরীর নাফাক, পেশাব করে পানি নাও না, নারী ছবি, অস্থি দৃশ্য দেখে দেখে নিজেদের চেহারাটা নষ্ট করে ফেলছ। অনেক ছেলে তোমরা তোমাদের অল্প বয়সে চেহারা বুঝায় যা অনেক কালো হয়ে গেছো, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। চুলের পেখম দিয়া সুন্দর হয় না আব্বা, সেজদা দিয়ে সুন্দর হয়, সেজদা দিয়ে সুন্দর হয়, সেজদা দিয়ে সুন্দর হয়, সেজদা দিয়েই সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন এই কপাল আমাদের বানিয়েছেন এই সেজদার জন্য। এই পৃথিবীর কোনো কাজে কপাল লাগে না। মানুষ হাত পাও, মানুষ চোখ কান, মানুষ নাক দিল দিমাগ দিয়া উপার্জনের বিভিন্ন কিছু করে রোজগারের জন্য, কিন্তু কপাল দিয়া কোনো কিছু ধাক্কায়ও না, আজ্ঞায়ও না। কপাল দিয়া কোনো কাজ, পৃথিবীর উপার্জনের কোনো কাজ কপাল দিয়ে হয় না। তাহলে কপাল আল্লাহ কেন বানাইলেন? রব্বুল আলামিন বলছে, বান্দা কপাল আমি শুধুই সেজদার জন্য বানাইছি, কপাল বানাইছি শুধু সেজদার জন্য।